আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো টিপি এবং স্টপ লস কি। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত আমি কিছু কথা বলি আপনাদের টিপি এবং স্টপ লস। এখন প্রথমত টিপির কথা বলি। টিপি হলো আপনি একটা ট্রেড বাই বা সেল যে কোনো ডিরেকশন ওপেন করুন না কেন, এই জায়গার মধ্যে আপনি কতটুকু লস বা প্রফিট করতে চাইতেছেন তার একটা লিমিটেশন সেট করা। টিপি আর স্টপ লস বলতে এটাই বোঝায়। এখন টিপি বলতে আপনার বোঝায় যে আপনি ট্রেডটা যদি বাই ডিরেকশনে নেন তাহলে ট্রেডটা আস্তে আস্তে উপরে উঠবে। উপরে ওঠার পর আপনি এটা কোন জায়গার মধ্যে আপনি এটা ক্লোজ করতে চান বা কোন ইয়ার মধ্যে প্রাইসের মধ্যে এটা ক্লোজ করতে চান তা মূলত সেট করাকে আপনার টিপি বোঝায়। এবং স্টপ লস হলো সেম ভাবে ওই ট্রেডটা যদি বাই ডিরেকশনে নেন তাহলে যদি এটা নিচে নামে ডাউন ডিরেকশনে যদি যায়, এটা যদি ডাউন ডিরেকশন যাইতে থাকে তাহলে আপনার লস হইব। ওই জায়গার মধ্যে আপনি কতটুকু লস নিতে চান, যেমন এই জায়গার মধ্যে আপনি ট্রেডটা ওপেন করছেন, এখন এই জায়গার মধ্যে আপনি স্টপ লস সেট করছেন। স্টপ লস সেট করলে আপনার যতটুকু জায়গা গেল ততটুকু আপনার লস গেল। এতটুকু জায়গার মধ্যে আপনার কতটুকু লস চান তার একটা এই জায়গার মধ্যে লিমিটেশন লাগানোকেই বলা হয় আপনার স্টপ লস। আশা করি আপনি টিপি এবং স্টপ লস কি তা বুঝতে পারছেন। এখন আমরা লাইভ মার্কেটে একটা ট্রেড নিয়ে দেখাবো আপনার টিপি এবং স্টপ লস কি। এই জায়গার মধ্যে আমি বর্তমানে আছি আপনার গোল্ড মার্কেটের মধ্যে। এই জায়গার মধ্যে আপনি দেখতেই পারতেছেন। এটা হলো এক্সএ ইউএসডিটি গোল্ড। এক্সএ ইউএসডিটি গোল্ড, বুঝতে পারছেন? এক্সএ ইউএসডিটি মানে গোল্ড। এখন চলুন। বেশিরভাগ আমি গোল্ডের ট্রেডার। আমি গোল্ড মার্কেট নিয়ে আপনাদের দেখাবো। আমি অন্য কোনো স্টক বা ক্রিপ্টো বা ফরেক্স এর ট্রেডার না, আমি জাস্ট গোল্ডের মধ্যে ট্রেড করি। যাই কথার মধ্যে আসা যাক। এই জায়গার মধ্যে যদি আমরা দেখি মার্কেট এই জায়গার মধ্যে চলতেছে আপ ডিরেকশনে, কারণ আমি এই জায়গার মধ্যে আগে মার্কেটের মধ্যে একটা ট্রেড নিয়েছিলাম, সেটা আপ ডিরেকশনে চলতেছিল। এই জায়গার মধ্যে যদি দেখাই তাহলে এই জায়গার মধ্যে দেখবেন যে এই জায়গার মধ্যে একটা এরিয়া গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। গ্রিন ক্যান্ডেল মিনস এই জায়গার মধ্যে আপ ডিরেকশনে চলতেছে ট্রেড। এই জায়গার মধ্যে আমি সিম্পলি জায়গার মধ্যে আপ ডিরেকশনে ট্রেড নিয়ে নিলাম। একটু বেশি নিয়ে নিই। এখানে এই জায়গার মধ্যে আমি কিছু কথা বলি। এই জায়গায় লটটা দেখতেছেন না, 0.01 লট। এটা হলো সর্বনিম্ন লট গোল্ড মার্কেটের মধ্যে। এর থেকে নিচে আপনি লট নিতে পারবেন না। এখন আমি আপনাদের স্টপ লস দেখাই। এই জায়গার মধ্যে আমি একটা ট্রেড বাই ডিরেকশনে নিচ্ছি। এখন যদি আমার এটা নিচে যায়, এই ট্রেডটা যদি আমার নিচ দিকে যায় তাহলে আমার লস হইতে থাকবে। এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন এই যে লাল লাল যেটি হইতাছে, যেটি আগে নিয়েছিলাম ওইগুলো লসই আসছিল, তবে আবার যখন মার্কেট উপরে উঠছে তখন এটা আবার প্রফিট উঠে গেছে। এখন যাই বলতেছি, আমি এটা আপ ডিরেকশনে নিছি। যদি এটা আপ ডিরেকশনে যাই তাহলে আমার প্রফিট হইব, আর যদি এটা ডাউন ডিরেকশনে যাই তাহলে আমার লস হইব। এখন আপনি কতক্ষণ এই জায়গার মধ্যে বসে থাকবেন? এই জায়গার মার্কেটের মধ্যে আপনি কতক্ষণ দেখবেন বলেন? এই জন্য মূলত আপনার টিপি এবং স্টপ লস সেট করতে হয়। ধরুন আমি এই জায়গার মধ্যে এখন বাইরে যাবো, বাইরে যাওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে টিপি সেট করে গেলাম। টিপি এতটুকু পর্যন্ত আমি সেট করে গেলাম। এই জায়গার মধ্যে আমি ট্রেড নিয়েছিলাম কততে? 4327 ট্রেড নিছি। এই যে একটু ভালো করে দেখুন, আমি এই জায়গার মধ্যে ট্রেড নিছি 4327। উপরের যে সবুজ কালারটা ওইটা হলো টিপির সাইন, আর এই যে স্টপ লস, এই যে নিচে আমি স্টপ লসটা দেখাবো। এখন এই যে টিপি সাইনটা আগে দেখুন, এই যে 4344 আমি টিপি এই জায়গার মধ্যে সেট করতে চাইতেছি, আর এই জায়গায় ট্রেড ওপেন করা হয়েছে 4327। এখন আমি স্টপ লসে ক্লিক করবো। স্টপ লসে ক্লিক করলে এই জায়গার মধ্যে স্টপ লসের ইয়াটা এসে পড়বে। আমি কোন জায়গায় স্টপ লস চাইতেছি, স্টপ লস আমি এই তো এই জায়গায় আমি চাইতেছি 4317তে আমি স্টপ লস চাইতেছি, আর 4344 আমি টিপে চাইতেছি, টোটাল প্রফিট। মূলত এই দুইটা জায়গার যে কোনো একটা লাইন ক্লোজ হলে হয় আমার লাভ হইব, না হলে লস হইব। এখন আমি বুঝাই আবার ডিটেলসে। এই জায়গার মধ্যে স্টপ লস এই যে নিচের যে লাইনটা আছে না, এই যে নিচের যে আপনি ইয়া কালার কমলা কালার যে লাইনটা দেখতে পারতেছেন, সেটা হলো আপনার স্টপ লসের দাগ। এখন যদি আমি এই যে এই জায়গার মধ্যে টিপ দিয়ে দিই তাহলে এটা সেট হয়ে যাবে। আগে বুঝে নিই, স্টপ লসের মধ্যে যদি আমার এই যে এই জায়গার মধ্যে যে প্রাইসটা আছে আমি দেখাই, এই যে নীল কালার যে প্রাইসটা 4327 বর্তমানে চলতেছে, এটা যদি 4317 এই যে কমলা কালার লাইনটা ক্রস করে তাহলে আমার এর যে ট্রেডটা নিতেছি এই ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হলে কি হইব, আমার ওই জায়গার মধ্যে যতটুকু নিচে গেছে ততটুকু লস হওয়ার পর এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। সেম ভাবে এই জায়গার মধ্যে টিপির হিসাবটাও সেম, তো যখন আমার এই ট্রেডটা এতটুকু পর্যন্ত আসবে 4344 পর্যন্ত আসবে মার্কেট প্রাইস,
তারপর আমার এই ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাব, মানে উপরে উঠলে যেহেতু আমি বাই ডিরেকশনে নিচ্ছি উপরে উঠলে আমার প্রফিট, সো ততটুকু প্রফিট নিয়ে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এই জায়গার মধ্যে দেখাইতেছে যে আমার এই জায়গার মধ্যে ট্রেডে একটা ট্রেডের মধ্যে আমার এই জায়গার মধ্যে এই যে 4344 কতটা প্রফিট হইব, এই যে $17.04 আমার এই জায়গার মধ্যে প্রফিট হইব যদি প্রাইস 4344 আসে। সো এরপর হলো এই জায়গার মধ্যে স্টপ লস, দেখুন স্টপ লসের মধ্যে সেম ভাবে আমার 9 মানে $86 মতো লস হইব যদি এতটুকু আসে। সো আমি এই জায়গার মধ্যে এই ট্রেডের মানে এই যে এই জায়গায় এতগুলো ট্রেড এটার মানে আমি এই জায়গার মধ্যে স্টপ লস আর টিপি সেট করে দিলাম, এই যে সেট করে দিলাম, এই যে সেট হয়ে গেছে, যে এটা কিন্তু এখন সেট হয়ে গেছে। তবুও আমার এই জায়গার মধ্যে মার্কেট কিন্তু আপ ডিরেকশনে আছে, এই জন্য আমার এই জায়গার মধ্যে প্রফিটই চলতেছে। এই জায়গায় দেখায় যদি এই যে $3 মতো আমার প্রফিট চলতেছে। সো এই জায়গার মধ্যে কিন্তু আমার ট্রেড একটা না, এই জায়গার মধ্যে ট্রেড আমার অনেকগুলো। সো এই জায়গার মধ্যে আমার প্রায় অনেকগুলো ট্রেড আছে। সো এই জায়গার মধ্যে তো এখন এই জায়গার মধ্যে স্টপ লস আর টিপি হিট হইতে প্রায় অনেকক্ষণ সময় লাগবে। সো আশা করি আপনারা টিপি কি আর স্টপ লস কি বিষয়টা বুঝতে পারছেন। সো এটা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আমাদের বেসিক টু পুরো যে কোর্সটা এটার মানে একটা অংশ। সো কোর্সের একটা অংশ বেসিক টু পুরো কোর্স। সো ভিডিওর ভয়েসে হয়তো কিছু গ্যাঞ্জাম হইতে পারে, সো ভিডিওর ভয়েসে আপনারা নাই যান। আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে টিপি কি এবং স্টপ লস কি। সো আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে আমরা এই ট্রেডগুলোর আমরা দেখাই দিব, যে জায়গার মধ্যে যে ট্রেডগুলো নিচ্ছি এই ট্রেডগুলোর মানে আমরা ডিটেলস দেখাই দিব যে ট্রেডগুলোতে আমার কতগুলো প্রফিট হয়েছিল বা কত ডলার প্রফিট হয়েছিল তার একটা বিস্তারিত দেখাই দিব আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনার ধরুন গোল্ড মার্কেটের উপর একটা বা দুইটা সিগন্যাল দেওয়া হয় দিনে। সো সেগুলো আপনারা মানে ট্রেড করবেন ডেমোতে ট্রেড করলে আস্তে আস্তে আপনারা মানে বুঝতে পারবেন গোল্ড মার্কেট সম্পর্কে, গোল্ড মার্কেটের লিকুইডিটি কেমন। এটার মধ্যে গোল্ড মার্কেটে ভালোই লিকুইডিটি আছে। আপনারা যারা গোল্ড মার্কেটে করেন তারা অবশ্যই জানেন যে গোল্ড মার্কেট কতটা লিকুইডিটেবল আর কতটা ভলিউমে থাকে। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো আগামীতে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো আগামীতে হয়তো আমরা পিপস বা আপনার আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো আশা করা যায় যে আগামীতে আমরা পিপস বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।